দরজাটা বন্ধই ছিল। ভিতরটা শান্ত, নিঝুম। ঠক 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 করে আওয়াজটা ঠিক সেই সময়েই হলো, যেন একটা বল মেঝেও 3 বার আছাড় খেয়ে গড়িয়ে গেল। পিলে চমকে গিয়েছিল কায়রার। ঘুমটা বেশ জাঁকিয়েই এসেছিল, কিন্তু ঘুম তো দূরের কথা, শব্দটা গায়ের রোমগুলোকেও ছাড়েনি। ভূত হলে তাও ঠিক আছে, কিন্তু চোর হলে। ভাবতে ভাবতেই সাবধানে উঠে ঘরের আলোটা জ্বেলে বেরিয়ে এল ঘর থেকে। কিন্তু ডাইনিংটা যেন মেরুপ্রদেশ। ভীষণ ঠান্ডা। ঢুকতেই কেঁপে উঠল শরীর। সেই সঙ্গে গা গোলানো পচা আষ্টে গন্ধ। যদিও ফ্ল্যাটের সদর দরজাটা বন্ধ, শোয়ার ঘর থেকে হামা দেওয়া আলোতেই ডাইনিং রুমের চারপাশে একবার চোখ বোলালো। কেউ কোথাও নেই। সব শেষে পা টিপে এগিয়ে ডাইনিং রুমের আলোটা জ্বালতেই কেমন যেন অস্থির হয়ে উঠল ঘরের বাতাস। ঠান্ডা ভাবটা এপাশ ওপাশ ঘুরল কিছুক্ষণ। ঘুরতে ঘুরতেই সদর দরজায় ধাক্কা। যেন কেউ প্রাণপণে দরজাটা খুলতে চাইছে, ঢুকতে চাইছে ভিতরে। ঘড়িতে তখন রাত 2টো। বুকটা ধড়ফড় করলেও দরজাটা খুলল কায়রা। কিন্তু কথায় কে? দরজার বাইরের লম্বা লনটা খা খা করছে। ভিতরটা ছ্যাঁত করে উঠতেই সব শান্ত, নিস্তব্ধ, নিঝুম। গন্ধটা উধাও। এক কোণে স্থির হয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখছিল কায়রা। ধোয়ামোছা ডাইনিং রুমে একটা পোস্তরদানা পর্যন্ত পড়ে নেই। স্বপ্ন নয় তো। চিমটি কেটে একবার যাচাই করে নিল, কিন্তু জেগেই ছিল। এমনকি তারপরেও জেগেই ছিল। আর ঘুমই আসেনি। আলোটা জ্বেলে চুপচাপ বসেছিল ডাইনিং রুমের ওই কোণটাতেই। কিন্তু ভোরের দিকে কখন যে চোখ লেগে গিয়েছিল কায়রা বুঝতেই পারেনি। সবুজ দ্বীপ আবাসনের 16 তলার গ201 ফ্ল্যাটের প্রথম রাতটা এই রকমই ছিল কায়রার। কাজের সূত্রে বিগত 20 বছর কেটেছে বিদেশেই। টাকাও জমেছে বিস্তর। কিন্তু আর যেন ভালো লাগছিল না। ভেবেছিল দেশে ফিরে এই ফ্ল্যাটটায় মাস কয়েক থেকে দেখে শুনে একটা ফ্ল্যাট কিনবে। তারপর নিজস্ব ফ্ল্যাটে বাকি জীবনটা মনের আনন্দে খেয়ে দেয়ে বই পড়ে কাটাবে। বই পড়ার নেশাটা পেশাগত চাপে এক প্রকার মুছেই গিয়েছিল। বাচ্চাদের স্কুলে পড়ানোর একটা প্রস্তাবও জুটে গিয়েছে। কিন্তু শুরুতেই এই, যাই হোক, ফ্ল্যাটটা ওর সহকর্মীর। সে ও কায়রার মতোই দেশে ফেরার তালে ছিল। তবে বিদেশের লোকটা শেষমেশ আর ছেড়ে উঠতে পারেনি। তাই সুযোগ বুঝে বছর 5 আগে বেশ মোটা দামে এই ফ্ল্যাটটা কিনে রাখলেও থাকার সৌভাগ্য তার কোনো দিনও হয়নি। শুরুতে একটা ভাড়া দিয়েছিল, ফাঁকা পড়ে থাকার চেয়ে। ব্যবহার হওয়া ভালো। এক চিকিৎসক দম্পতি তাদের সন্তান নিয়ে বেশ সুখেই থাকতেন। ভাড়াও দিতেন ঠিকঠাক। কিন্তু কি যে হলো, হুট করে একদিন সব ছেড়ে পালালেন। তারপর থেকেই খালি। সহকর্মী তাই কায়রাকে মাস খানেকের জন্য থাকার প্রস্তাবটা দিলে এক কথায় লুফে নিয়েছিল কায়রা। পরিচিত লোকের ফ্ল্যাট, কাগজপত্রের ঝামেলা নেই। ভেবেছিল মাস কয়েক থেকে নিজের ফ্ল্যাটটা কেনা হয়ে গেলেই পাত্তারি গুটিয়ে পালাবে। কিন্তু শুরুতেই বিপত্তি। ভূতে বিশ্বাস করলেও ভয়টা কায়রার কোনো কালেই নেই। শরীর থাকলে অশরীরীও থাকবে। আর এই ঘটনাটা যেন অশরীরেরই। সেই নিয়ে খোঁজখবরও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অন্যের সমস্যায় মাথা ঘামানো তো দূর, শোনার সময়টুকুও নেই আবাসনের লোকেদের। পাশের ফ্ল্যাটের একজন, ও সব আপনার মনের ভুল। কই, আমি তো কিছু দেখিনি। তাছাড়া গুজব রটিয়ে ভয় দেখানোটা কিন্তু ঠিক নয়, বলে দরাম করে দরজাটা মুখের উপরেই বন্ধ করে দিয়েছিল। তবে মনের দরজাটা বন্ধ হতে দেয়নি কায়রা। রহস্যটা সমাধান করতেই হতো পরের রাতে, তাই একেবারে প্রস্তুত ছিল ও। আলো জেলে ডাইনিং রুমের এক কোণে চুপচাপ বসেছিল সারাটা রাত। কিন্তু কোথায় আওয়াজ, কিচ্ছুটি ঘটেনি। এমনকি ঠান্ডা হাওয়া বা আষ্টে গন্ধের কোনো চিহ্নও ছিল না। তবে সমস্যাটা বাধল তার পরের দিন। ঘটনাটাকে মনের ভুল ভেবে আলোটালো নিভিয়ে বেশ নিশ্চিন্ত হয়েই শুতে গিয়েছিল। কিন্তু আবারও সেই মেজে আছাড় খেয়ে গড়িয়ে যাওয়া বলের আওয়াজ, সেই ঠান্ডা হাওয়ার বিচরণ, আর সব শেষে সদর দরজায় ধাক্কা। মনটাকে শান্ত রেখে সবটা দেখছিল কায়রা। এবারে বেশ ভেবেচিন্তেই আলোটা জ্বালেনি। বার কয়েক ঠান্ডা হাওয়াটা ঘুরে ফিরে গেলেও জ্বালেনি। বেশ কিছুক্ষণ চলল, যেন কেউ কিছু বলতে চায়। এক মনে বসেছিল ও। আর ঠিক তখনই ভিতরটাকে অসাড় করে দিল একটা অন্য আওয়াজ। যেন কেউ কাঁদছে, ঠিক যেন একটা বাচ্চা। ডাইনিং রুমের এক পাশে অ্যালুমিনিয়াম স্লাইডিং দরজা এবং তারপরেই বারান্দা। আওয়াজটা সেই দিক থেকেই আসছে। ভিতরটা ততক্ষণে হালকা হয়ে গিয়েছে। বিড়ালের কান্না বলে নিজেই ভিতরটাকে শান্ত করে আলোটা জ্বালতেই যাচ্ছিল, আর তক্ষুনি সদর দরজায় ধাক্কা। ঢুকতে চায় কেউ।
মন শক্ত করে দরজার পিপিং হলে চোখ রাখতে দেরি করেনি কায়রা। করিডোরে জ্বলতে থাকা মৃদু আলোয় বেশ বোঝা গেল এক ভদ্রমহিলা, হাতে ব্রোঞ্জের চুড়ি, উঁচু করে পরা আটমৌড়ে শাড়ি, পায়ে সেলাই করা হাওয়াই চপ্পল, উস্কোখুস্কো চুল, চোখ দুটো বেশ বিষণ্ণ। আপাদমস্তক দেখে কিছুটা হলেও সাহস জুটল। ভয় পেলে মানুষ মানুষকেই পাশে চায়। দরজাটা খুলতেই মহিলা বেশ উদ্বেগের সঙ্গেই বলল, বাচ্চা ছেলের গোঙানি শুনে ছুটে এলাম। দিদিমণি, বাচ্চা পিটাচ্ছিলেন নাকি? লোভে কথা বলতে কষ্ট হচ্ছিল কায়রার, তবুও বলল, আমি মারিনি, আমার কোনো বাচ্চাও নেই। কথাটা শুনে বেশ জোর গলাতেই মহিলা বলে উঠল, তাহলে সেই কে? মহিলার তালে তাল মিলিয়ে জিজ্ঞেস করল কায়রা।